বয়া, বয়া, কি হয়েছে? ডাকছো কেন? ওমা, ফ্যানটা চালাওনি কেন? দিল্লি থেকে আমার একটা ফোন আসবে। তুমি কিন্তু আমার ভালো নামটা বলবে, অদিতি বলবে, মিঠু বলবে না। কে ফোন করবে? কি নাম? সুদীপ। আচ্ছা বয়া, ওরা কখন যাবে? কে? তোমার মায়ের ছাত্রীরা? ওরা একটু পর চলে যাবে। অদিতি ওরফে মিঠু ডাক্তারি পাশ করে কলকাতায় ফিরেছে। আজ 19 এপ্রিল। দিনটি এতকাল অন্য একটি কারণে বিশেষ ছিল অদিতির জীবনে। আজ আরও 2টি বিশেষ ঘটনা এই দিনটিকে বর্ণময় করে দেয়। এই ঘটনাগুলোর আড়ালে যে এক আকাশ অভিমান জমে আছে, তাদেরকে মুক্তি দেবে বলে ঠিক করেছে মিঠু। কিসের ওষুধ এগুলো? কেন, খিদে? দোকানে তো তা বললো না। বলল খুব কড়া ঘুমের ওষুধ। তুমি কি বললে? বললাম যিনি দিয়েছেন তিনি নিজের জন্যই দিয়েছেন, তিনি ডাক্তার, তাতেও দেয় না। তারপরে আমি বললাম বিশ্বাস না হয় এই নাম্বারে ফোন করে দেখুন। তারপর কি মনে হলো দিয়ে দিল। থ্যাঙ্কস। মুখে মুখে মিছে কথা বলতে শিখেছ না? তখন যে বললে ওটা খিদের ওষুধ। আসলে তাই লিখবো ভেবেছিলাম, সকাল থেকে তোমার ঘুমের ওষুধটা মাথায় ঘুরছিল, ভুলে লিখে ফেলেছি। তাহলে তো ওটা আমার, দাও। এখন থাক, রাত্রিরে খাওয়ার আগে দেব। বিখ্যাত নৃত্যশিল্পী সরোজিনীর একমাত্র মেয়ে মিঠু। ছোটবেলা থেকে মায়ের আগল সে পায়নি। বাবার কথা খুব মনে পড়ে ওর। এমনই এক 19 এপ্রিলে সে বিদায় নিয়েছিল জগৎ সংসার থেকে। এই 19 এপ্রিলেই বিখ্যাত সরোজিনীর সঙ্গীত নাটক একাডেমির পুরস্কার পাওয়ার খবর আসে। কিন্তু স্বামীর মৃত্যুর স্মৃতিতে যেন মরচে পড়েছে আজ। বরং চকচক করছে জয়ের আনন্দ, প্রতিষ্ঠার উচ্ছ্বাস। কি হলো? কি হলো মা? তুমি চাইনিজ খেতে ভালোবাসো না? হ্যাঁ, বাসি তো। কি আনাবো, খাবে? আজকে চাইনিজ? হ্যাঁ, রাত্রে। না, তোমার কি হয়েছে বলো। সঙ্গীত নাটক একাডেমি আমায় অ্যাওয়ার্ড দিচ্ছে। পুনায় মিটিং ছিল, কাল ফাইনালাইজ হয়েছে, সেখান থেকে টেলিগ্রাম করেছে। তাই ফোনে কনফার্ম করছিল? না, এটা পিটিআই এর ফোন ছিল, ওরা আজ সকালে জেনেছে। কংগ্রাচুলেশনস মা। আচ্ছা কিপ্টে তো তুমি, সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেলে শুধু চাইনিজ খাওয়াচ্ছ? তা ও বলুক কি খাবে। বললাম তো আজ খাবো না। বাবার মৃত্যুদিন আর কারো মনে না থাকলেও মিঠু কিন্তু ওই দিন নিরামিষ খায়। সুদীপ ফোন করেছিল একটু আগে। যে সুদীপকে ভরসা করে নিজের পরিবার ছেড়ে দিল্লিতে থাকার সিদ্ধান্ত নিয়েছে অদিতি, সে আজ কোন কথা শোনালো অদিতিকে? নৃত্যশিল্পীর মেয়েকে ঘরের বউ করতে চায় না সুদীপের পরিবার। এই সুদীপের মধ্যেই তো বাবার ছায়া দেখেছিল অদিতি। এ কোন রূপ? সরোজিনী তার গুরুজিকে পুরস্কার পাওয়ার খবর দিতে আজ চেন্নাই যাচ্ছে। এই সুযোগে কড়া ডোজের ঘুমের ওষুধ খাওয়ার প্ল্যান করলো অদিতি। যে মাকে সে ছোটবেলা থেকে পায়নি, যার প্রতি তার অগাধ অভিমান জমা আছে ছোটবেলা থেকে, আজ তার কারণেই সুদীপের সাথে সম্পর্কের চির ধরল। কিন্তু এই দোষ আসলে কার? সরোজিনীর, অদিতির, না সমাজের? মেয়েকে মানুষ করতে কি সত্যিই কোনো ত্রুটি রেখেছে সরোজিনী? বিমান ক্যান্সেল হওয়ায় ঝড় বৃষ্টির রাতে ফিরে আসে সরোজ। এই প্রথমবারের মতো যেন মা মেয়ে একসাথে। তাদের অভিমানগুলো যেন মিলিয়ে যাচ্ছে বজ্র বিদ্যুতের প্রতিটা শব্দে। ছেলে মেয়ে মানুষ করার দায়িত্বটা খুব সহজ দায়িত্ব নয় মিঠু। তাতে অনেক পরিশ্রম লাগে, আর সবাই সেটা একভাবে করেও না। তাই সবার ছেলে মেয়েরা একরকম হয়ও না। বাবা চলে যাওয়ার পর থেকে আমি হস্টেলে। ছুটির সময় যখন আমি বাড়িতে আসতাম, তোমার আজ এখানে শো, কাল ওখানে ওয়ার্কশপ, তুমি নেচে বেড়াচ্ছ। বাহ, কি সুন্দর নেচে বেড়াচ্ছ। আর যদি আমি ডান্সার না হই ইকোনমিস্ট হতাম,
আজ এখানে সেমিনার, কাল ওখানে লেকচার, তাহলে তোমার কোনো প্রবলেম হতো না, না? কি উত্তর দাও? আমি ডান্সার বলে তোমার যত অসুবিধা, তাই তো? অথচ এই ডান্সার হয়েই কিন্তু আমি সংসারের সমস্ত খরচ চালিয়েছি, তোমার লেখাপড়ার খরচ জুগিয়েছি, বেস্ট স্কুল কলেজগুলোতে তোমাকে পড়িয়েছি। তুমি একদিনে ডাক্তার হওনি মিঠু। সে আমার বাবা বেঁচে থাকলে বাবাই করতো। কে? মিঠু, তোমার বাবা আজ বেঁচে নেই, আমি তার অবর্তমানে তার নিন্দে করব না, কিন্তু একটা কথা তোমার জানা দরকার। তোমার বাবা ডাক্তার ছিলেন ঠিকই, কিন্তু তার এমন কিছু রোজগার ছিল না। সংসারের বেশিরভাগ খরচই চলতো আমার টাকায়। এত টাকার গরম ভালো না মা, সবার তো সমান রোজগার হয় না। ঠিক হয় নাই তো, তো সেটা মেনে নিলেই তো লেখা চুকে যায়। তোমার বাবা সেটা কোনো দিন অ্যাকসেপ্ট করতে পারেনি। কি যে তোমার রোজগার বেশি? শুধু রোজগার কেন, আমার ট্যালেন্ট, খ্যাতি, সাকসেস সবই তোমার বাবার চাইতে বেশি ছিল। একটা কথা বলবো মিঠু, তোমার বাবা খুব মিডিওকার ছিলেন, অত্যন্ত সাধারণ। তোমার আক্ষেপ তাহলে সেটাই? এটা আক্ষেপের প্রশ্ন নয়, কিন্তু একজন সাধারণ মাপের মানুষ আরেকজন যে মনে প্রাণে শিল্পী, এদের সহাবস্থানটা খুব সহজ নয়, সেটা আমি আমার জীবন দিয়ে বুঝেছি। সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ। একটা ভুল সিদ্ধান্ত শুধু নিজেদের নয়, পরবর্তী প্রজন্মকেও ছারখার করে দেয়। বর্তমান দিনে প্রত্যেক মা বাবাই চাকুরিজীবী। মায়ের অনুপস্থিতিতে সন্তানদের তাদের প্রতি যে চাহিদা তৈরি হয়, তার কতটা খোঁজ নিতে পারি আমরা? কর্পোরেট জগতের ঝাঁ চকচকে আলোয় ঝাপসা হয়ে যায় আমাদের পরিবার। আবার কখনো মায়ের অনুপস্থিতি যে শূন্যতা জন্ম দেয়, তাই দিয়ে গড়ে ওঠে এক আস্ত অভিমানের পাহাড়। নৃত্যশিল্পী, অভিনেত্রী, ইকোনমিস্ট, যে যেই প্রফেশনেই থাকুন না কেন, আমাদের প্রত্যেকের উচিত আমাদের সন্তানদের জন্য আলাদা সময় বের করা। তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান না থাকলে অভিমানের পাহাড় তৈরি হতে আমরা আটকাতে পারবো না। তবে হঠাৎ করেই এমন একটা দিন আসে আমাদের জীবনে, ঘটনার ঘনঘটাকে পিছনে ফেলে নিজের অজান্তেই হয়ে যায় সব সমস্যার সমাধান। আর এমন দিনের নামই তো 19শে এপ্রিল। লেগেছিল কাল? কখন? মারলাম? ধুর, আমি ভুলেই গেছিলাম। মাদ্রাস থেকে ফিরে এসো, তোমার হাঁটুটা ভালো করে দেখে দেব। কি হয়েছে মিঠু? ছোটবেলায় আমি যখন স্কুল থেকে ফিরতাম, বাড়ি ভর্তি আমার বয়সী একদল মেয়ে, তোমার ছাত্রীরা। ও ঘরে ক্লাস হচ্ছে, তুমি ওদের বকছো, শেখাচ্ছ, বয়া আমায় খাইয়ে দিচ্ছে, আর আমি হোমওয়ার্ক করছি। কিন্তু তুমি তো কখনো আসোনি ও ঘরে। আমি তো ভাবতাম নাচ তোমার ভালো লাগে না। তুমি তুমি কোনোদিন ডেকেছো আমায়? মিঠু, কাঁদে না সোনা। আমি বুঝতে পারিনি, আমি সত্যি বুঝতে পারিনি। ধ্যাৎ, তুমি আবার কাঁদছো কেন? মিঠু, মাদ্রাজ যাবে আমার সাথে? যাবি? চল না।